হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যালডিহাইড কিটোন অ্যাসিডের যে সমাধান পর্ব চলছে, দেখো আমরা যে অ্যালডিহাইড কিটোন অ্যাসিডের সমাধান পর্ব করছি রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রা ক্লাস 12-এর। আজকে আমরা সমাধান পর্ব 4-এ চলে এসেছি, যেখানে অ্যালডিহাইড কিটোন অ্যাসিডের আমরা 24-এর দাগ থেকে দীর্ঘ প্রশ্নদের উত্তর সাজেশনগুলো করছিলাম। 24-এর দাগ থেকে হচ্ছে, দেখো কীভাবে পরিবর্তিত করবে এগুলো পরপর দেখাচ্ছি। দেখো এটার মধ্যে সিও থেকে CH2 করার জন্য জিঙ্ক অ্যামালগাম গাড়ির সেল ক্লিমেনশন বিজারণ করতে হবে। আর এটা থেকে CaCl, এটা আলফাতে, দেখো আলফাতে ক্লোরিনেশন, তাই HBZ বিক্রিয়া লাল ফসফরাস Cl2। এখান থেকে এটা দেখো বায়োভিলিগার বিক্রিয়া, একটা অক্সিজেন যুক্ত করতে হবে, এস্টার তৈরি হবে CF3CO3H। এখান থেকে এটা করার জন্য দেখো CHOCOH, এটা প্রথমে HCN দাও, তারপর H3O+ দিয়ে দাও, এটা ম্যান্ডেলিক অ্যাসিড তৈরি হবে। এবার দেখো এরপরে রয়েছে নিচে বিক্রিয়াগুলিতে ABCD শনাক্তকরণ করতে হবে। এটার সঙ্গে কি দিলে হবে, দেখো এটা CHO আর এটা দিলে এখান থেকে তৈরি হবে বেঞ্জালডিহাইড থেকে বেঞ্জাইল অ্যালকোহল হচ্ছে সোডিয়াম ফরম্যাট, ঠিক আছে। এরপর দেখো কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে মিথানল দিলে গাঢ় স্টোসোবর, এটা মিথাইল কার্বক্সিলেট তৈরি হবে। এরপর দেখো CH3COCH3 সঙ্গে এটা কি দিলে এটা তৈরি হবে, এটা হচ্ছে CaCl3, অর্থাৎ ক্লোরোফর্ম আর কোটিন KOH দিলে হচ্ছে এখানে OH হয়ে যাবে, আর Cl3টা এর সঙ্গে যুক্ত হয়ে এই যৌগটা তৈরি হবে। এরপর দেখো CH3COCH3 থেকে CH3COCHO ACO2 দিলে এটা এই সিওর পাশে আবার একটা CO তৈরি হবে, তাহলে এই যৌগটা তৈরি হবে। এটার সঙ্গে দেখো ক্যালসিয়াম ফরমেট দিলে CH3CO আর H মিলে CH3CHO তৈরি হবে। এরপর দেখো 25-এর দাগে রয়েছে একটি এস্টার, যাকে আর্দ্র বিদ্যুৎ করলে অ্যাসিড বি আর অ্যালকোহল সি উৎপন্ন হচ্ছে। এই যে যৌগটা রয়েছে দেখো এস্টার, এটা হচ্ছে মিথাইল ফরমেট। এটাকে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয় তাহলে কী হবে, এখান থেকে মিথানোয়িক অ্যাসিড আর হচ্ছে তৈরি হবে মিথানল। এই মিথানোয়িক অ্যাসিডটা এটা ফেলিং দ্রবণকে বিজায়িত করে লাল বর্ণ পদক্ষেপ তৈরি করবে, আর এটাকে জায়িত করলে আবার এই হচ্ছে মিথানল থেকে মিথানোয়িক অ্যাসিড তৈরি হবে, ঠিক আছে। এবার দেখো ব্র্যাডির বিকারক পরীক্ষাগার, এটা ব্যবহার সমীকরণ, তারপরে এ থেকে F শনাক্তকরণ, এগুলো রয়েছে। ব্র্যাডির বিকারকটা ভালো করে বুঝে নাও, এইটাই লিখবে। মিথানল দ্রাবকে দ্রবীভূত 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনকে ব্র্যাডির বিকারক বলা হয়। জৈব যৌগে অ্যালডিহাইড এবং কিটো গ্রুপ শনাক্তকরণে এটা ব্যবহার করা হয়। এরপর দেখো এটা কি একটা বিক্রিয়া দেবে, এই একটা কার্বনিক গ্রুপ, তার সঙ্গে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, এই জল বেরিয়ে যাচ্ছে, এই যে যৌগটা তৈরি হচ্ছে এটা হচ্ছে লাল, কমলা বা হলুদ পদক্ষেপ তৈরি হচ্ছে। এরপর দেখো 26-এর এ থেকে F পর্যন্ত শনাক্তকরণ, যেটা এটাকে হিট করলে CH3COCH3 হবে অ্যাসিটন, তার মধ্যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে এটা বিজায়িত হয়ে অ্যালকোহল হয়ে যাবে। আর I2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিলে এটা হচ্ছে তোমার আয়োডোফর্ম তৈরি করবে CHI3, আর একটা হচ্ছে CH3CO2, মানে মেইন হচ্ছে সিটা হচ্ছে আয়োডোফর্ম। আর ক্যালসিয়াম ফরমেটকে শুষ্ক আয়তন করলে HCOH অর্থাৎ ফর্মালডিহাইড তৈরি হবে, তাকে 50% NH দিয়ে হিট করলে ক্যানিজের বিক্রিয়া, একটা বিজায়িত হবে, একটা জায়িত হবে। এরপর দেখো এগুলোতে বিক্রিয়া বিকারকগুলো লিখতে হবে। এটা থেকে এটা করার জন্য স্মিথ বিক্রিয়া HN3 গাঢ় স্টোসোবর হিট হাইড্রোজেনিক অ্যাসিড। এরপর এটা থেকে এটা হচ্ছে এটা থেকে এটা করার জন্য একটু এটা CH হলো, এটা হতো, আমি একবার চেক করি এটা কী আছে, COOH আছে। COOH করার জন্য তাহলে এটা করলে হবে না, এটার জন্য দিতে হবে কি দিতে হবে KMNO4 আর হচ্ছে তার সঙ্গে NOH দাও, আর 2 নম্বরে H3O+ লঘু HCl দিয়ে দাও, তাহলে এটা জায়িত থেকে অ্যাসিড হয়ে যাবে। এটা থেকে এই যে KMNO4 মানে HCl, মানে এটা এইখানটায় দিলেই অ্যাসিড হয়ে যাচ্ছে। আর এটা থেকে এটা করার জন্য অ্যালডালির একটা পার্ট CH3 গিয়ে এখানে অ্যাটাক করবে, উঠে যাবে, লঘু NOH দিয়ে দাও, তাহলে এটা অ্যালডালের কন্ডেন্সার বিক্রিয়া ওঠে, এখান থেকে জল বেরিয়ে গিয়ে এটা তৈরি হবে। এরপর দেখো 27-এ রয়েছে এ থেকে F পর্যন্ত শনাক্তকরণ রয়েছে। 27 এ থেকে F শনাক্তকরণ,
দেখাচ্ছি, দেখো এটা সঙ্গে এটা যোগ করলে H2 আর O অক্সিজেন বেরিয়ে গিয়ে এটা হচ্ছে হাইড্রক্সিল্যামিন যৌগ তৈরি হয়ে যাবে। এরপর এটার সঙ্গে এটা দিলে তোমার ও আর ও এইচ বেরিয়ে গিয়ে জল হয়ে বেরিয়ে যাবে, এটার সঙ্গে যুক্ত হয়ে যাবে, সাইক্লিক কিটাল তৈরি হবে। এরপর দেখো CH3CO CH3 এটার সঙ্গে গিগনার দেওয়া আছে, এটা গিয়ে এখানে অ্যাটাক করবে, এটা উঠে যাবে, এই যৌগটা তৈরি হয়ে যাবে, টারসিয়ারি অ্যালকোহল। এবার C6H12COCl এর সঙ্গে যদি এটা দেওয়া হয় তাহলে তৈরি হবে বেঞ্জালডিহাইড। এটা হচ্ছে রোজেনমান বিজারণ, খুব ইম্পর্টেন্ট। বেঞ্জালডিহাইড তার মধ্যে KCl ইথানল হিট করলে এটা তৈরি হবে বেঞ্জোয়েন তৈরি হবে, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। CH3COOH সিলভার নাইট্রেট অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বেরিয়াম ক্লোরাইড Br2CCl4 দিয়ে দাও, তাহলে এটা হচ্ছে CH3Br। প্রথমে এটা সিলভার যোগ হবে, তারপরে এটা দিলে হান্সডিগার বিক্রিয়া এটা তৈরি হবে। এবার 2 নম্বর দেখো পার্থক্য করতে হবে অ্যাসিটালডিহাইড আর বেঞ্জালডিহাইড। অ্যাসিটালডিহাইডের মধ্যে ফিলিং দ্রবণ দিয়ে দাও, তাহলে লাল বর্ণ অধিক্ষেপ তৈরি হবে। বেঞ্জালডিহাইড দিলে হবে না। বেঞ্জয়িক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড, বেঞ্জয়িক অ্যাসিডের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ আছে, তাই টোলেন্স দিয়ে দাও, সিলভারের রূপলি অধিক্ষেপ মিরার তৈরি হবে, কিন্তু এটার মধ্যে হবে না। এরপর দেখো 28 দেখো বিক্রিয়াগুলি উদাহরণ দাও। কোল বেস মিট, উলফ কৃষ্ণ এগুলো রয়েছে। কোল বেস মিট তোমার ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড, NOH, কার্বন ডাইঅক্সাইড, চাপ তাপ দিয়ে দাও, HCl। উলফ কৃষ্ণ বিজারণ, প্রথমে এটা অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে হাইড্রোজেন দিয়ে দাও, হাইড্রোজেন যৌগ তৈরি হবে, তার মধ্যে C2H5ON ইথিলিন গ্লাইকল হিট করে দাও, তাহলে এটা বিজারিত থেকে CH2 হয়ে যাবে, অর্থাৎ CO থেকে CH2 হলো। গ্যাটারম্যান কজ বিক্রিয়া, CuCl অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর নাইট্রোবেনজিন দ্রাবক দিলে বেনজিনের মধ্যে CH2 গ্রুপ যুক্ত হবে, বেঞ্জালডিহাইড তৈরি হবে। গ্যাটারম্যান বিক্রিয়া, এটা হচ্ছে তোমার একই রকম, বেনজিন থেকে বেঞ্জালডিহাইড হবে, কিন্তু HCN HCl অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেওয়া হবে, 2 নম্বরে জল দিতে হবে। আচ্ছা, এখান থেকে এটা করার জন্য কী করতে হবে দেখো, এই C2H5 MgBr ইথার দিয়ে দাও, তাহলে এটা গিয়ে এখানে অ্যাটাক করবে, এটা OH হয়ে যাবে, এই যৌগটা তৈরি হয়ে যাবে। এরপর দেখো অক্সালিক অ্যাসিড থেকে ফর্মিক অ্যাসিড করতে হবে, এটা অলরেডি আগে করা আছে আর করা হয়নি। 29 দেখো এ থেকে জে পর্যন্ত শনাক্তকরণ। এটা হচ্ছে প্রথমে SOCl দিলে COCl, NH3 দিলে এটা CONH2 হয়ে যাবে, এই P2O5 দিয়ে হিট করলে এখান থেকে জল বেরিয়ে গিয়ে CN হয়ে যাবে। এবার দেখো এটা থেকে এটা করার জন্য এটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, পার্কিন অ্যাসিডিক অ্যানাইডাইড সোডিয়াম অ্যাসিডের হিট। এটা থেকে এটা করার জন্য ক্লোরাল, এটা Cl2 গ্যাস দিয়ে দাও, তাহলে এখান থেকে ক্লোরাল তৈরি হবে। এটা CO থেকে Cl2 করার জন্য PCl5 দিয়ে দাও। CH3CHO এর মধ্যে SiO2 উত্তাপ দিলে CH এর পাশে আবার CHO, অর্থাৎ CHO গ্লাইকোজেল তৈরি হবে। বেঞ্জালডিহাইড আর ফর্মালডিহাইড, এটা মিক্সড ক্যানজার বিক্রিয়া, এটা বিজাই থেকে বেঞ্জাইল অ্যালকোহল আর এটা জাই থেকে সোডিয়াম ফর্মেট তৈরি হবে। অ্যাসিড আর অ্যালকোহল গাঢ় স্টেজ উপর দিয়ে এলাকে এটা এস্টারিফিকেশন বিক্রিয়া হবে, ইথাইল অ্যাসিডেট তৈরি হয়ে যাবে। এবার 30-এর দাগে রয়েছে দেখো কীভাবে পরিবর্তন করবে, 30-এর দাগে পরিবর্তন দেখো, এটা থেকে এটা করতে হবে ল্যাকটিক অ্যাসিড, তাহলে এটার মধ্যে প্রথমে HCN দাও, তারপর HCO+ দিয়ে দিলে ল্যাকটিক অ্যাসিড হবে। এটা বেঞ্জয়িক অ্যাসিড থেকে প্যারাহাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড মেটাহাইড্রক্সি, প্রথমে Br2Fe দিয়ে মেটাতে ব্রোমিনেশন করো, তারপর সলিড KOH দিয়ে হিট করো, দিলে ওই জোনাসকে এখানে অ্যাটাক করবে, বিয়ারটা বেরিয়ে যাবে। এরপর দেখো বেঞ্জালডিহাইড থেকে এটা করতে হবে, এটার জন্য C2H5 HCl C2H5 এটা হচ্ছে অতিরিক্ত দিয়ে দাও, এটা এক্সেস অতিরিক্ত দিয়ে দাও, আর হচ্ছে ড্রাই সিল গ্যাস দিলে এটা যুক্ত হয়ে যাবে। এটা থেকে এটা করার জন্য প্রথমে CH3Cl অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলে টলিন হয়ে যাবে, তার মধ্যে KMnO4 ওই জন্য 2 নম্বর HCl দিলে এটা অ্যাসিড। এবার 31-এ দেখো রয়েছে কীভাবে পরিবর্তন করবে, পরিবর্তনগুলো দেখাও। এখান থেকে এটা করার জন্য CF3CO3 দিয়ে দাও, তাহলে একটা এস্টার অক্সিজেন অ্যাড হয়ে যাবে, এস্টার হবে। এটার থেকে দেখো COর পাশে CH2 আছে, এটা CO করতে হবে, এটা সেলেনিয়াম ডাইঅক্সাইড অ্যাসিড দিয়ে দাও। এটা বেঞ্জয়েন থেকে বেঞ্জিলিক অ্যাসিড করতে হবে, এর জন্য বেঞ্জিলিক অ্যাসিড রিয়ারেঞ্জমেন্ট অর্থাৎ KOH জল দিয়ে হিট করে দাও, 2 নম্বর HCl দিয়ে দাও। এটা থেকে এটা করার জন্য হচ্ছে লেড নাইট্রেট দিয়ে কার্বন ডাইঅক্সাইড পরিবেশে দিয়ে দাও, তাহলে এটা জাই থেকে CH হয়ে যাবে। এটা থেকে এটা করার জন্য তোমার জিঙ্ক অ্যামালগাম কার্বক্সাইড দিয়ে দাও, তাহলে এটা বিজাই থেকে এটা তৈরি হবে। 32-এর দাগেও কীভাবে রূপান্তর করবে, CN থেকে CHO, এটা হচ্ছে স্টিফেন পদ্ধতি, SnCl টু গাঢ় 2 নম্বর জল হিট। CH3 থেকে CHO করতে হবে, এটা ইটার বিক্রিয়া, CrO2Cl2 কার্বন ডাইঅক্সাইড জল দিয়ে দাও। এরপর দেখো 33 রয়েছে
বিক্রিয়ারকগুলিকে শনাক্তকরণ এবং তারপর এ থেকে এফ শনাক্তকরণ। এটা দেখো বেঞ্জালিনের মধ্যে NHSO3 দিলে এই যৌগটা তৈরি হবে, তারপর NaCN দিলে এটা গিয়ে অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে, CN হয়ে যাবে। আর ECl দিলে এটা CNটা COOH হয়ে যাবে, মেন্ডেলিক অ্যাসিড হয়ে যাবে। CH3CH এর মধ্যে SOCl2 দিলে CH3COCl হবে। আর অতিরিক্ত এটা দিলে আনডিস্টার্ব বিক্রিয়ার মাধ্যমে একটা CH2 বেড়ে গিয়ে CH3CH2 COOH হয়ে যাবে। CH3CHO থেকে CH3COCH3 করার জন্য দিয়ে দাও CH3MgB আর ইথার, তারপর PCC দিয়ে দাও, তাহলে এটা তৈরি হয়ে যাবে। এরপর দেখো CH3COOH3 লঘু স্টোরের মধ্যে হিট করলে এটা এস্টার যাইতে এটা আদ্রবিজন ঘটে অ্যাসিড এবং এই মিথানলটা তৈরি হয়ে যাবে। CH3COOH দিলে এটা CH3COOH এটা যোগ হয়ে গিয়ে এটা তৈরি হবে। এরপর তাপ দিলে এখান থেকে জল বেরিয়ে গিয়ে CH3CONH2 অ্যাসিটামাইড হবে। এটার মধ্যে P2O5 দিলে এখান থেকে জল বেরিয়ে গিয়ে CN হয়ে যাবে। তারপর সোডিয়াম মিথানল দিলে এটা বিজায়িত হয়ে গিয়ে CH3CH2 NH2 হয়ে যাবে। এটার মধ্যে দেখো 20% HgSO4 এটা জলযোজন বিক্রিয়া বলে, এখানে OH আর এখানে H যোগ হবে, তারপরে আবার এটা রিয়ারেঞ্জমেন্ট ঘটে CH3COCH3 হবে, অর্থাৎ এটা অ্যাসিডোমান। এর মধ্যে শুষ্ক HCl C2H5 অতিরিক্ত দিয়েছিল, এটা হচ্ছে এখানে দুটো হচ্ছে ও C2H5 যুক্ত হয়ে গিয়ে এই হচ্ছেতেও কিটালটা তৈরি হবে। এবার দেখো 34 রয়েছে একটি জৈব যৌগ A, এটা পুরোটা পড়ছি না, আমি উত্তরটা করে দিচ্ছি। দেখো জাস্ট এটা হচ্ছে CH3CHO A, তার মধ্যে অতিরিক্ত ফর্মালডিহাইড দিলে প্রথমে তিনটে হচ্ছে অ্যালডাল হবে, তারপর লাস্টে ক্যানিজারে ঘটে এটা CH2OH এর হোল 4 তৈরি হবে, এটা পেন্টাইরিথ্রিডল। এটার মধ্যে অ্যালুমিনিয়াম ইথক্সাইড দিলে এটা টিসেনকো বিক্রিয়া হবে, CH3 হবে ইথাইল অ্যাসিডের। এটার মধ্যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইথার দিলে এটা বিজায়িত হয়ে গিয়ে অ্যালকোহল হবে। এটাতেও লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বিজায়িত করলে এটা অ্যালকোহল, এটা তৈরি হবে। এর মধ্যে টোলেন্স দিলে এটা হচ্ছে জারিত হয়ে যাবে, আর টোলেন্সটা বিজায়িত হবে, জারিত হয়ে এটা তৈরি হবে। আর এই দুটোকে যদি দেওয়া হয় A আর D শুষ্ক HCl, তাহলে তোমার দু অণু যুক্ত হয়ে গিয়ে এটা এই যৌগটা তৈরি হবে সাইক্লিক, এটা হচ্ছে অ্যাসিটাইল যৌগ তৈরি হবে। এবার দেখো 35 দাগে রয়েছে যেটা পার্থক্য কীভাবে করবে। বেঞ্জয়িক অ্যাসিডের মধ্যে যেহেতু অ্যাসিড সোডিয়াম বাইকার্বনেট দিয়ে হিট করলে এখান থেকে কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ তৈরি হবে, আর এটা তো এস্টার, এর থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না। বেঞ্জালিয়েটের মধ্যে টলেন্স দিয়ে দাও, তাহলে এটা বেঞ্জয়িক অ্যাসিড হবে, আর সিলভারের উপলিমিরা তৈরি হবে, কিন্তু অ্যাসিডোফোনের মধ্যে এটা হবে না। আচ্ছা, এরপর দেখো 2 নম্বরে রয়েছে কীভাবে পরিবর্তিত করবে। এটা থেকে এটা করার জন্য ম্যাগনেসিয়াম অ্যামালগাম বেঞ্জিন দিয়ে দাও, জল দিলে এটা হয়ে যাবে। এটা থেকে এটা করার জন্য ক্যালসিয়াম হাইড্রক্সাইড শুষ্ক পাতন করে দাও, তাহলে এখান থেকে এটা তৈরি হবে। প্রথমে ক্যালসিয়ামের লবণ তৈরি হবে, তখন থেকে অ্যাসিডন হবে। এটা থেকে এটা করার এটার মধ্যে দেখো 4 দুটো উত্তাপ করলে এটা থেকে ডাইসোডিয়াম ফর্মেট তৈরি হবে। এবার দেখো 36 রয়েছে প্রয়োজনীয় বিকারকগুলো লিখতে হবে। CH3CH2COOH এটা থেকে বিআর করার জন্য লাল ফসফরাস BR2 দিয়ে দাও, HBজ বিক্রিয়া। NH3 দিয়ে হিট করে দাও, এটা গিয়ে এখানে অ্যাটাক করবে আর বিআরটা বেরিয়ে যাবে, এটা তৈরি হবে। 400 ডিগ্রি সেলসিয়াস দ্রুত উত্তাপন করলে এখান থেকে এটা হবে লঘু HCl দিলে এটা COOH অক্সালিক অ্যাসিড হবে। CH3CHO এটার মধ্যে ফর্মালডিহাইড আর বেরিয়াম হাইড্রক্সাইড হিট করে দাও, তাহলে এটার সঙ্গে এটা যুক্ত হয়ে গিয়ে এই যৌগটা তৈরি হবে। এটাকে আবার হিট করলে অ্যাকচুয়ালি এখান থেকে জল বেরিয়ে যাবে, H আর OH বেরিয়ে এটা তৈরি হবে। এরপর দেখো বেঞ্জয়িক অ্যাসিড, তার মধ্যে অ্যাসিডিক অ্যানাইডাইড দিয়ে তাপ দিলে এটা দু অণু বেঞ্জালিয়েট জুড়ে গিয়ে তোমার বেঞ্জয়িক অ্যানাইডাইড তৈরি হবে। COCH3 থেকে BR2OH- লঘু HCl দিলে এটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া হবে, এটা CHBr3 হবে, এটা COOH হয়ে যাবে। এরপর বেঞ্জালিয়েটের সঙ্গে CH3COCH3 এটা দিলে এটা অ্যালডল বিক্রিয়া ঘটবে, এটা গিয়ে এখানে যাবে, এটা অ্যাটাক করবে, তারপর জল বেরিয়ে গিয়ে এটা তৈরি হবে। আর C6H5COOH PCl5 দিলে এটা COCl হয়ে যাবে, তারপর H2PD বেরিয়াম হবে, রোজেনামের বিজার এটা অ্যালডিহাইড হয়ে যাবে, বেঞ্জালডিহাইড। ঠিক আছে, তাহলে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট যদি বেশি পাই তাহলে অবশ্যই পরপর ভিডিও দিতে থাকবো, ঠিক আছে। অবশ্যই তোমাদের লাইক কমেন্ট পেলে এবং যদি শেয়ার পাই তাহলে কিন্তু তোমার অবশ্যই চলতে থাকবে। আর যদি তোমাদের কমেন্ট ঠিক মতো না পাওয়া যায় কিন্তু তাহলে ভিডিও আমি স্টপ করে দেবো। সুতরাং তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের কেমন লাগছে জানিও, ওকে।